নমস্কার বন্ধুরা, মামা মামির কিচেনে আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আমি আজকে করছি সজনের ডাঁটা পাতুরি। তো সজনের ডাঁটা পাতুরি করতে আমি কিভাবে করলাম সেটা একবার দেখে নাও বন্ধুরা। প্রথমে আমি ডাঁটাটা কেটে নিয়েছি অফ ক্যামেরায়, দিয়ে আমি কড়াইটা জল দিয়ে দিয়েছি, একটা কড়াই নিয়ে জল দিয়ে দিয়েছি। দেখো, তারপরে আমি সজনের ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। দেখো, এভাবে কেটে নিয়েছি। তারপরে আমি লম্বা করে কিছুটা আলু কেটে নিয়েছিলাম, এই আলুটাকেও এর সাথে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হতে দিলাম। দেখো, সেদ্ধ হয়ে গেছে আমার সজনের ডাঁটা আলুটা প্রায়। এবার আমি এটাকে একটা ফুটো গামলাতে ঢেলে নিচ্ছি। দেখো, জলটা ঝরিয়ে নিলাম। তারপরে দেখো, সর্ষে আর কাঁচা লঙ্কা আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি সুন্দর করে। দেখো, এভাবে আমি সর্ষেটাকে ছেঁকে নিচ্ছি। সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিছু দিইনি এটাতে। দেখো, ছেঁকে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম তেল। তারপরে তেলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো কটা জিরে। দেখো, জিরেটা একটুখানি হয়ে গেছে। এবার আমি ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো। দেখো, একটু নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ ধরে। দেখো, নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ। এবার এটাকে কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করব। দেখো, একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেবো ভালো করে। তারপরে আমি এই সর্ষেটাকে এর মধ্যে দিয়ে দেবো। সর্ষেটাকে দিয়ে আমি আবার একটু বাটিটা ধুয়ে জলও দিয়ে দিলাম, একটু জল দিয়ে নিয়ে এবারে আবার একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা তুলে আমি একটু চিনি ছড়িয়ে দিলাম। চিনি ছড়িয়ে দিয়ে আবার একটু কাঁচা তেল দিয়ে দিলাম। এবার আমি এটাকে আবার একটু কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে রান্না করে নেব। দেখো, আমার সজনের ডাঁটা পাতুরি রেডি হয়ে গেছে। আর এটা কেমন হয়েছে বন্ধুরা, একটা সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো, তো প্লিজ আমার চ্যানেলটিকে বন্ধু বানিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। আর সবাইকে একটু লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।